এটা আমাদের বিজয়ের মাস। দীর্ঘ 9 মাস যুদ্ধের পর আমরা এই বিজয় অর্জন করেছি, যা প্রবাসে এসে আমরা তা বলতে পারি না। 29শে ডিসেম্বর আপনারা সকলে আমাদের এই বিজয় দিবসে সকলে অনুষ্ঠানে একত্রিত হবেন, এমনকি বিজয় আনন্দ উদযাপন করবেন। আমরা যেখানেই থাকি না কোনো, বাংলাদেশ পর্তুগালে দীর্ঘদিন যাবৎ থাকার পরে আমরা বাংলাদেশের কৃষ্টি, কালচার, সংস্কৃতি কখনোই ভুলতে পারি না। বছর শেষে আমরা একটা দিন হলেও এক জায়গায় হতে চাই, সম্মিলিত হতে চাই, একদিন হলে আনন্দ করতে চাই। যেহেতু এখানে অনেক ফ্যামিলি আছে, আমার ফ্যামিলি আছে, সবারই ফ্যামিলি আছে, এই ফ্যামিলিদের একটি মিলন মেলা বলতে পারেন এই অনুষ্ঠান। অনেক আমাদের মা বোনরা আছে, আমাদের সহধর্মীরা আছে, তারা কিন্তু একটা দিন কথা বলতে চায়, থাকতে চায়, সবার সাথে মিশতে চায়। সেই দিনটি হোক আমাদের এই বিজয়ের দিন। সামনে 29 তারিখে যে প্রোগ্রামটা অনুষ্ঠিত হচ্ছে সেটি হচ্ছে বিজয় মেলা। এই বিজয় মেলাতে আমরা সকলে সর্বস্তরে অংশগ্রহণ করব। সকল ব্যবসায়ী কমিউনিটি, শিক্ষার্থী কমিউনিটি, তারপরে আপনার হচ্ছে এখানে যারা আছেন প্রবাসী ভাইরা, যারা প্রবাসী বোনরা, যারা সবাই কিন্তু এই প্রোগ্রামে আসতেছে। তো আমার অনুরোধ থাকবে সবাই মিলে একটি দিন আমরা বাঙালি হয়ে যাই এবং পর্তুগিজদের কাছে আমরা পৌঁছে দিতে চাই আমাদের বাংলাদেশকে ব্র্যান্ডিং করার লক্ষ্যে এবং বাংলাদেশকে প্রমোট করার লক্ষ্যে এই বিজয় দিবস সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এই বিজয় দিবস অনুষ্ঠিত হবে আগামী 29শে ডিসেম্বর মার্তিমনিজ পার্কে। আপনাদের সকলের উপস্থিতি কামনা করছি। আমরা এই আজকের মিটিং এর মাধ্যমে আমরা আগামীর বিজয় উৎসব পালনের লক্ষ্যে আরো এক ধাপ এগিয়ে গেছি। ইনশাআল্লাহ আগামী 29 তারিখ মার্তিমনিজ পার্কে আপনাদের সাথে দেখা হবে বিজয় উৎসবে। আগামী 29 তারিখ মার্তিমনিজ পার্কে আমরা আমাদের মহান বিজয় দিবস উদযাপন করতে যাচ্ছি। আমরা আশা করি আমরা সবাই মিলে বিজয়ের আনন্দ ভাগাভাগি করব এবং বাংলাদেশের যে একটি ঐতিহ্য, ইতিহাস হয়েছে তা পর্তুগিজদের সহ ভিন্ন দেশিদের মধ্যে আমাদের সেই ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করব। এই সার্বজনীন বিজয় দিবসে পর্তুগালের যারা জুনতা থেকে শুরু করে ক্যামেরা মিউনিসিপ্যালিটির মেয়র আছে তাদেরকে এবং বিভিন্ন পলিটিক্যাল পার্টির কাছে আমাদের যে একটি রিচ কালচার আছে, একটি সমৃদ্ধ সংস্কৃতি রয়েছে, সেই সাংস্কৃতিক মহত্ব এবং সংস্কৃতির বিশেষ অংশ তাদের মাধ্যমে এই বাংলাদেশ কমিউনিটি তাদের কাছে বাংলাদেশ কমিউনিটির মাধ্যমে তুলে ধরাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আপনারা সকলেই জেনে অনেক আনন্দিত হবেন যে ইতিমধ্যেই আমরা আমাদের বাংলাদেশ কমিউনিটি বিভিন্ন স্তরের মানুষের কাছ থেকে, পেশাজীবী, ব্যবসায়ী, ছাত্র সমাজ এবং নতুন প্রজন্ম, তরুণ প্রজন্মের কাছ থেকে আমরা যে ব্যাপক সাড়া পেয়েছি তাতে আমাদের কর্মস্পৃহা এবং উদ্যমতা অনেক বেড়ে গেছে। আমরা আশা করি যারা আমাদের এই অনুষ্ঠানের থেকে বা আমাদের এই উদযাপন থেকে ইতিমধ্যে নতুন করে জেনেছেন, আমি সকলকে অনুরোধ করব আমাদের এখানে আপনার নিজের অবস্থান এবং অবদান রাখার জন্য। আমাদের নতুন প্রজন্মের বিভিন্ন সাংস্কৃতিক অংশ যেমন নাচ, গান, কবিতা এবং রচনা, বিজয় দিবস নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, তারপরে আমাদের বালিশ খেলা থেকে শুরু করে আরও কিছু অনুষ্ঠান রয়েছে। আমাদের রয়েছে পর্তুগিজদের সাথে কিছু ভাষার কিছু তথ্যের আদান প্রদান এবং সবশেষে আমাদের এখানকার লোকাল কিছু শিল্পীদের নিয়ে আমরা একটি ছোট্ট মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। যেহেতু আমরা এখানে সকলেরই পরিবার পরিজন রয়েছে, তাই সুন্দর, মনোরম এবং একটি সাবলীল অনুষ্ঠান হবে বলে আমি প্রত্যাশা করি।